পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার। অনলাইনে আবেদন করার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। সঠিকভাবে আবেদন অনলাইনে না করলে ৩,০০০ টাকা কিন্তু পাবেন না। চলো দেখে নেওয়া যাক কীভাবে আজকের ভিডিওতে আমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করব। সর্বপ্রথম আমরা এখানে স্টেপ ওয়ানে যাব। ওয়ানে বলতে এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরে এখানে অনলাইন অ্যাপ্লাই মানে ক্লিক হেয়ার অপশান থাকবে, সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে স্টেপ ২ নম্বর কিন্তু এখানে ওপেন হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ২ নম্বর স্টেপে কি রয়েছে। এখানে কিন্তু নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং এখানে ওটিপি পাঠান বলে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করতে হবে। মোবাইলে ওটিপি চলে গেলে সেখানে ক্লিক করে ওটিপিটা বসিয়ে ভেরিফিকেশান কিন্তু করে নিতে হবে। এরপর আপনারা এখানে আধার নম্বর বসিয়ে দিয়ে এখানে কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু নিজের মোবাইলে একটা আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপরে ৩ নম্বর অপশানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগইন করতে হবে। লগইন করার অপশান কি রয়েছে, মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগইন করতে হবে। লগইন হয়ে গেলে পরবর্তীকালে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 4। স্টেপ 4-এ কী বলা হয়েছে দেখুন, এখানে কিন্তু টোটাল যে ব্যক্তিগত তথ্যগুলি কিন্তু এখানে বসাতে হবে, যেমন নিজের নাম এবং স্বামীর নাম অথবা বাবার নাম, জন্ম তারিখ, এবং এখানে কিন্তু মহিলা তোমরা সিলেক্ট করবে এবং তোমাদের এখানে বিবাহিত যারা তারা বিবাহিত সিলেক্ট করবে, যারা অবিবাহিত তারা কিন্তু অবিবাহিত সিলেক্ট করবে। এখানে সম্পূর্ণ তথ্যগুলি ফিল আপ হয়ে গেলে পরবর্তীকালে এখানে দেখো পরবর্তী স্টেপ রয়েছে, সেখানে ক্লিক করলে নেক্সট স্টেপে তোমরা কিন্তু যেতে পারবে। এরপর দেখে নাও ৫ নম্বর স্টেপে কি রয়েছে। ৫ নম্বর স্টেপে বলা হয়েছে যে আপনাদের ঠিকানা সঠিকভাবে লিখতে হবে, যেমন জেলার নাম, মহকুমা অথবা ব্লক, পোস্ট অফিস এবং এখানে গ্রাম অথবা ওয়ার্ড, পিন নম্বর এবং ঠিকানা লেখার পরে পরবর্তী অপশানে ক্লিক করবে এবং নেক্সট স্টেপে চলে আসবে। এবার নম্বর 6 ধাপে কি বলা হয়েছে, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা যে আপনারা ব্যাংকের নাম্বার এবং নামটা সঠিকভাবে কিন্তু উল্লেখ করতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে প্রথমে ব্যাংকের নাম উল্লেখ করতে হবে, কোন শাখা ব্যাংকে সেটা উল্লেখ করতে হবে। এবার হচ্ছে এখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বরের নাম এবং এখানে কিন্তু পরবর্তী স্টেপে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট নম্বর বসানোর পরে সঠিকভাবে যাচাই করবে, যাচাই করার পরে কিন্তু নেক্সট স্টেপে ক্লিক করবে। এখানে একবার ভুল হয়ে গেলে কিন্তু এডিট করার কোনো রকম অপশান কিন্তু এখানে উল্লেখ করা নেই, আপনারা ভালো করে দেখে নেবে। এরপরে কি কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে 7 নম্বর স্টেপে আপনারা দেখে নাও। এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক এবং পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে এখানে কিন্তু পরবর্তী স্টেপে ক্লিক করতে হবে। পরবর্তী স্টেপে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবে 8 নম্বর অপশানে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এবার 8 নম্বর অপশানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক করতে হবে। এখানে অবশ্যই আপনারা টিক মার্কটা করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশান রয়েছে। সাবমিট অপশানে ক্লিক করলে সঠিকভাবে সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আপনাদের সামনে এরকম অপশান দেখাবে যে দেখো আবেদন সফলভাবে জমা হয়েছে, বা ইংলিশে দেখাতে পারে যে আবেদন সাকসেসফুল হয়েছে। এবার সেখানে একটা আইডি নম্বর তোমাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখো একটা আইডি নম্বর ক্রিয়েট হবে, সেই আইডি নম্বরটা আপনারা অবশ্যই ভালো করে রাখবে অথবা সেটা কিন্তু প্রিন্ট আউট করে নেওয়ার চেষ্টা করবে। তো এভাবে অনলাইনে আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবে। অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা নেক্সট স্টেপে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।